আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যে মক্কা এবং মদিনার যে ছবিগুলো দেখি, যে বিষয়টা আমাদের ভিতরে যে দৃষ্টিগোচর হয় সেটা হলো যে পবিত্র হারাম শরীফে আমরা দেখি যে সাদা দবদবে সাদা দবদবে পাথর, একটা কোল্ড পাথর। এটা কখনোই গরম হয় না, যদি সূর্যের তাপমাত্রাও অনেক বেশি পরিমাণে হয় তারপরেও এটা ঠান্ডায় থাকে। আবার আমরা দেখি যে মদিনার যে একটা ছাতা, যে ছাতাটা একটা সময় আমরা অনেক সময় টিভিতে দেখি বা অনেক সময় মিডিয়াতে আমরা দেখি যে ছাতাগুলো মানে কি হচ্ছে, আপনার ছড়িয়ে যাচ্ছে, আবার ছাতাগুলোকে আবার বন্ধ করা হচ্ছে, আমরা এরকম ভাবে দেখি। তাহলে এই দুইটার যে আমরা পিছনের যে গল্পটা বা যা পিছনের যে ব্যাপারটা সেটা আমরা জানি না। আজকের এই ভিডিওতে আমরা সেই দুইটা বিষয় সম্বন্ধে জানাবো, যে মক্কার যে পাথর, যে সাদা পাথর, যে ঠান্ডা পাথর, গরম হয় না, ঠান্ডা পাথর, এবং ওই মদিনা শরীফের যে ছাতা মেলার যে পদ্ধতি, এটা কিভাবে হয়েছে। একজন ব্যক্তি মোহাম্মদ কামাল ইসমাইল, ইনি হচ্ছেন একজন মিশরীয় আর্কিটেকচার বা স্থপতি। একবার বাদশাহ ফাহাদ, সৌদি আরবের রাজা বাদশাহ ফাহাদ, তিনি একটা পরিকল্পনা করেন যে মক্কার এরকম একটা এখানে যে গরম, যাতে গরমটা না লাগে, এই ব্যাপারটা সে দুটার উপর কাজ করাবেন এরকম চিন্তা করেন। এবং এই মিশরি স্থপতি মোহাম্মদ কামাল ইসমাইল তিনি এই দুইটার নকশা করেন, এবং তিনি কোল্ড মার্বেল এবং বিদ্যুতিক গম্বুজ এবং ছাতা ধারণার প্রবর্তক। তিনি তার আইডিয়া থেকে বলেছেন যে কোল্ড পাথরের কথা, এটা যদি ব্যবহার করা হয় তাহলে যারা হাজিগণ আছে তারা কখনোই গরম অনুভব করবে না, এবং মক্কার যে মদিনা শরীফের যে ছাতা, এটা তার মাথা থেকেই বেরিয়ে আসে। এবং তাকে দায়িত্ব দেওয়া হয় এই কাজ দুটিকে সম্পূর্ণ করার জন্য। তিনি এই দুইটার নকশা করেন এবং শেষ পর্যন্ত এই দুইটার কাজটা সম্পূর্ণভাবে শেষ করেন মিশরীয় এই স্থপতি। কাজ শেষ করার পর বাদশাহ ফাহাদ তাকে বলেন যে পারিশ্রমিক নেওয়ার জন্য তাকে বলেন, কিন্তু এই ভদ্রলোক তা প্রত্যাখ্যান করে। তিনি তার উত্তরে বলেন যে আমি এটা নিতে পারবো না, কারণ আমি এটা যদি নেই যে তাহলে আমি কিভাবে আল্লাহর মুখোমুখি হব, কারণ এটা তো আল্লাহর ঘর এবং রাসূলের ঘর। আমি এই দুইটার কাজের বিনিময়ে যদি আমি টাকা নেই তাহলে তাদের সামনে আমি কিভাবে দাঁড়াবো, মুখোমুখি হব। তিনি এই দুইটা কাজের বিনিময়ে কোনোই পরিশ্রম নেয়নি। আজকে এই দুইটা কাজের বিনিময়ে অনেক হাজিরা উপকৃত হয়, অনেক স্বস্তি পায়, যেটা আগে এই দুইটা কাজ করার আগে অসুবিধার ভিতরে যেতে হতো। এই ভদ্রলোক মিশরীয় স্থপতি মোহাম্মদ কামাল ইসমাইল, উনি এই দুইটার সমস্যার সমাধান করতে সক্ষম হন, এবং তার আল্লাহ ভীরুতা দেখে আমরা বুঝতে পারি তিনি অনেক ধর্মভীরু মানুষ এবং অনেক মেধাবী ধরনের মানুষ। এটা বলার অপেক্ষা রাখে না। ওনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হোক, ওনার উপর যদি দোয়া থাকলো, আল্লাহ ওনাকে ভালো রাখেন এবং যেখানে থাকুক সেখানে ভালো রাখুক। এর ফলেই কিন্তু হাজিগণ আজকের যে স্বস্তি পাচ্ছে এই মিশরের স্থপতি মোহাম্মদ কামাল ইসমাইলের কারণে, যিনি কোল্ড মার্বেল এবং বৈদ্যুতিক গম্বুজ এবং মদিনা শরীফের ছাতা ধারণার মালিক। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
সালাম আলাইকুম।